সেটাই যখন একটা দেশের মানুষকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক হিসেবে গঠন করা যায়। এই যে আমার সামনে বসে আছে প্রাক্তন সেনা সদস্য হাসিন ভাই, আমি দীর্ঘদিন ধরে ওনাকে ফলো করি। উনি তো এমপি হওয়ার জন্য মাইকের সামনে কথা বলেন, উনি তো মন্ত্রী হওয়ার জন্য কথা বলেন না। ওনার মনের মধ্যে তো এই খায়েশ নাই যে আমাকে সংসদ ভবনে যেতে হবে। উনি কোন আদর্শে কথা বলেন? উনি যে আদর্শটায় কথা বলেন সেই আদর্শের নাম দেশপ্রেম। ওনার সাথে আমরা জাকপান নেতা কর্মীদের খুব বেশি মিল পাই। এই কারণে দাওয়াত দেওয়ার সময় সর্বপ্রথম ফোনটা করেছিলাম। উনি মাইকের সামনে এসে বারবার কথা বলেন, বারবার স্মরণ করিয়ে দেন। আমরা জাকপান স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই 1971-এর পর থেকে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকা বাস্তে স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পাই নাই। ভারতের আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে। সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজ মাতৃভূমি ভারতের দিল্লিতে পালিয়ে গেলেন, আপনারা সবই জানেন। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব এবং প্রকৃত গণতন্ত্র পাব। খুব আশা নিয়েছিলাম, নতুন করে স্বপ্ন দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছিল। এখানে যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে, 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। তকমা লাগানো নির্বাচন, ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই। কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ 200-র অধিক আসনে আমরা চমৎকার ভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? বের হয়ে আমরা প্রেস ব্রিফিং করেছি, তারা আমাদের দেখুন যেখানে একটাও হয় না, কোনো সংঘর্ষ হয় না, কোনো মারামারি হয় না। সেদিন মুচকি এসেছিলাম, এসে বলেছিলাম 2008-কে আরো পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম।